তিন ভাই, আপন তিন ভাই লড়াই করতে করতে খ্রিস্টান পল্লীতে চলে গেছে। খ্রিস্টান পল্লীতে যাওয়ার পর খ্রিস্টান বাচ্চার কানে সংবাদ যায়, বাচ্চা আমাদের এলাকায় আপন মুসলমান তিনটা ভাই আসছে। এই কথা শোনার পর বাচ্চা কয় আহদিরুহুম, তাদেরকে আমার সামনে আনো। আপন তিনটা ভাই বাচ্চার সামনে নেওয়া হয়। বাচ্চা ডাক দিয়ে কয় মান আনতুম, তোমরা কারা? মুসলমান তিনজন জবাব দেয় নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। বাচ্চা কয় কেন সিজদা করলা না? মুসলমানরা জবাব দেয় কয় লা নাসজুদু লি আহাদিন ইল্লাল্লাহ, কয় আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা কয় এত বড় সাহস! বিশাল বড় একটা ডেক আনা হয়, ডেকের মধ্যে তেল দেওয়া হয়, তেলগুলা অনেকক্ষণ উত্তপ্ত করা হয়। বিশাল ডেকের মধ্যে তেল জ্বালানোর পর বাদশা বড় ভাইটারে ডাক দিয়ে কয় এখন তোমাদেরকে একজন একজন করে তেলের মধ্যে পোড়ানো হবে। তিন ভাই জবাব দেয় বাদশা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইবেন না, কারণ মুসলমান মৃত্যুটারে নিজের জন্য হাদিয়া মনে করে। সুবহানাল্লাহ। মুসলমান মৃত্যুকে কখনো ভয় পায় না, মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করে। আর যদি শহীদ মৃত্যু হয় তাহলে তো মুসলমান ঝাঁপায়া পড়ে, কারণ আমার নবী বলছে আমার মন চায় আমি শহীদ হব আবার জিন্দা হব, আবার শহীদ হব আবার জিন্দা হব। আল্লাহ নবী কয় আল্লাহ যদি আমারে 1,12 হাদিস থেকে বোঝা যায় কয়েকশো বারও যদি আল্লাহ আমারে জিন্দা করে, আমার মন চায় ওই হাজার হাজার বার আমি আবার আল্লাহর জন্য শহীদ হয়ে যাই। মুসলমান কয় ও বাচ্চা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। বড় ভাইটাকে তেলের মধ্যে দেওয়া হয়, ভাইটার শরীরটা পুড়ে এবার তার শরীরের চামড়াগুলা তেলের মধ্যে ডুবে যায়, হাড্ডিগুলা ভাসছে। ভাসার পর এবার বাচ্চা দুইটা ভাইকে ডাক দিয়া কয় ইমান ছাড়বা নাকি বড় ভাইয়ের মতো ভোগ করবা? অপর দুই ভাই জবাব দেয় কয় যা মন চায় করেন, ইমান ছাড়তে আমরা রাজি না। দ্বিতীয় ভাইটাকে তেলের মধ্যে জ্বালায়, এবার তৃতীয় ভাইয়ের দিকে তাকায়, ডাক দিয়ে কয় ইমান ছাড়বা নাকি তোমারও তাদের মতো অবস্থা হবে? বাদশাহ ছোট ভাইয়ের দিকে ভালো করে তাকায়, তাকায় দেখে ভাইটার চোখ দিয়া টপ টপ করে চোখের পানি পড়তেছে। বাদশাহ ডাক দিয়ে কয় এ যুবক লাআল্লাকা তুরিদু আন তাতরুকাল ঈমান, মনে হয় তুমি ঈমান ছাড়তে রাজি আছো, না হয় তুমি কেন কান্না করতেছো? যুবক ডাক দিয়ে কয় বাদশাহ কেন আপনার কাছে মনে হয় আমি ঈমানটা ছাড়তে চাই? কয় ঈমান যদি ছাড়তে না চাও তাহলে তুমি কেন কান্না করতেছো? যুবক জবাব দেয় বাদশাহ আপনার মনে হইছে আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, না আমাকে আপনি যদি তেলের মধ্যে পুরান তাহলে আমরা আপন তিনটা ভাই আল্লাহর জন্য শহীদ হয়ে গেলাম। আমি আল্লাহকে বলতে লাগলাম আল্লাহ আমার শরীরের প্রত্যেকটা পশম কেন আমার ভাই বানাইলা না? আর আমার ভাইগুলা তোমার জন্য যদি শহীদ হতে পারতো। আমি এই আফসোস করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। বাদশা কয় সর্বনাশ, তেলের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। মিস্টার ইবলিস আইছে, আইসা কয় বাদশা মুসলমান এমন সহজে কখনো ঈমান ছাড়ার তারা পাত্র না। শয়তান আইসা বাদশারে কয় মুসলমান এত সহজে ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের সাক্ষী ইবলিস হতে। ইবলিস ডাক দিয়ে কয় বাদশা এই যুবকের ঈমান যদি তুমি কমাইতে চাও একটা ঘরের মধ্যে যুবককে ঢুকায় দাও, এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ঢুকায় দাও। বাদশা কয় এটার ফায়দা কি? কয় যুবকের ঈমানটা দিন দিন কমতে থাকবে। বাদশা বলে কয়দিন রাখবো? কয় 40 দিন রাখবা। কয় 40 কেন? বাদশারে এবার ইবলিস কয় 40-এর একটা ফায়দা আছে। কয় কি ফায়দা? কয় দেখো না তাবলীগের মধ্যে যদি চিল্লা লাগায় একটা মদখোর 40 দিন লাগায়, 40 দিন পর কালের মধ্যে নবীর সুন্নতি দাড়ি উঠা যায়। 40-এর একটা উপকারিতা আছে। ইবলিসও কয় 40-এর একটা ফায়দা আছে। যুবককে একটা ঘরের মধ্যে 40 দিন আটকাও, 40 দিনে তার ঈমানটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা। বাদশা কয় সুন্দরী একটা মেয়ে দরকার। ইবলিস কয় হ্যাঁ এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা দরকার। বাদশা কয় আমার মেয়েটাই তো সবচেয়ে সুন্দরী। ইবলিস মনে মনে কয় তোর মতো এমন ছেঁচড়া বাদশা আমি দুনিয়াতে আর দেখি না। নিজের মেয়েরে বলে কেউ দেয়? একটা ঘরের মধ্যে যুবককে ঢুকায়, 40 দিন কেটে যায়। 40 দিন পর মেয়েটা বের হয়।
বাচ্চা ডাক দিয়ে কয়, মা কি খবর? যুবকের ইমান কতটুকু পরিবর্তন করতে পারলা? এবার মেয়েটা জবাব দেয়, আব্বা 40 দিন আমি কোন মানুষের সাথে কাটাইলাম নাকি আল্লাহর ফেরেশতা আমি বুঝতে পারলাম না। বাদশা বলে, তুমি কি সাজসজ্জা করে যুবকের সামনে যাও নাই? মেয়েটা কয়, আব্বা আমি প্রতিনিয়ত সাজসজ্জা করে যুবকের সামনে যাইতাম। যাওয়ার পর যখন আমি দাঁড়াইতাম আমি দেখতাম যুবক আল্লাহু আকবার বলে এইভাবে নামাজের মধ্যে দাঁড়া যায়, 2 রাকাত নামাজে সারাটা রাত কাটা দেয়। বাদশা বলে, তুমি কি 3 বেলা খাবার নিয়ে যাও নাই? মেয়েটা কয়, আব্বা এটা তো আর আশ্চর্য কথা। কয় কি? আমি 3 বেলা খাবার নিয়ে যাইতাম, যাওয়ার পর আমি দেখতাম কে যেন আমার আগে যুবকের সামনে খাবার রেখে যায়। আমি একদিন যুবককে প্রশ্ন করলাম, যুবক তুমি আমাকে একটু জবাব দাও, তোমার খাবারটা কোত্থেকে ব্যবস্থা হয়? যুবক ডাক দিয়া কয়, এ খ্রিস্টান বাচ্চার সন্তান, ভালো করে তুমি মনে রাখবা, যে আল্লাহর জন্য আমি ইমানের পরীক্ষা 40 দিন দিলাম, ওই আল্লাহ 40 দিন জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ইমান আনো। এই মানুষের ইমান গুলার দিকে তাকাও, আওয়াজ দিয়া বলেন এমন ইমান আনতে আমরা রাজি আছি কিনা? সবাই রাজি আছি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?